পারি নাই, কিন্তু আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুমে আমরা বাংলাদেশিরা প্রস্তুত আছি। আসি না নাই? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় পাইতেছেন নি? যদি আপনি এটা স্বীকার না করেন আপনি মুসলমান না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। দেখেন কি করে আমার রব। ওই রব আছে না নাই? এখনো আছে না? কসাই মুদির দ্বারা, কসাই মুদি হাজার হাজার মসজিদকে ভেঙে ফেলে দিলি। গুজরাটের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে। খবর জানেন মিয়া? মিডিয়া দেয়া বন্ধ, পশ্চিমবঙ্গে মিডিয়া যাওয়া নিষেধ। হাজার হাজার মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিছে। মসজিদ ভেঙে মুর্নির বানাইছে। মুসলমানদেরকে, ইমাম সাহেবদেরকে মেরে মেরে ইমাম সাহেবদের বিবিরে রাস্তায় নামাইয়া জেনা কইরা মাইরা টানায় রেখা দিছে মিয়া। মিডিয়া ঢোকা নিষেধ। দক্ষিণ কোরিয়ার মতো কসাই মুদি, তুমি ভুলে যাইও না এই ভারতবর্ষকে 800 বছর শাসন করছে মুসলমান। জোরে! শুধু 800 বছর না, মাহমুদ গাজনবী 1700 বার এই ভারতবর্ষ দখল করছে। সেই আফগানিস্তান থেকে ভারতে 17 বার এসে দখল করছে বেটা। আকাডা কসাই মুদি। তো শুভেন্দ্র ক্ষমতায় আসার পরেই মমতা ব্যানার্জির লোকগুলাকে এবং মুসলমানদেরকে যেইভাবে মারতাছে, টুডু টুমরু অবস্থা ভারতে হবে। ইসরায়েলের মতো অবস্থা ভারতে হবে। আপনি টুডু টুমুর অপেক্ষা করেন। ইসরায়েলে যেতে পারি নাই। মুসলমানের মায়ের চাই আছে দেখছি। ভারত পশ্চিমবঙ্গ আমাদের থেকে বেশি দূরে নয়। কথা বলেন না কেন? তারেক জিয়া সাহেবকে বলবো, আপনি এখনো চুপ করে বয়ে রয়েছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মাক্ষী মারতাছে। অন্তত সব বিষয় আপনারা জুলাই লইয়া 71 লইয়া এখনো পর্যন্ত সংসদে গাজা উঠাই ফেলতেছে। পশ্চিমবঙ্গের মুসলমানকে মারতাছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোনো কথা নাই। সরমনা বিশ্বাস চিল্লায়, মামুনুল হক চিল্লায়, ইলিয়াস রহমান জিহাদি চিল্লায়, এই মসজিদের সভাপতি সেক্রেটারি চিল্লায়। যারা চিল্লাইলে কাজে লাগবে তারা কেউ কোনো কথা কয় না। মনে রাখবেন, ভারত বেশি দূরে না। এখান থেকে যে পশ্চিমবঙ্গের মুসলমানের পাশে দাঁড়াবার শক্তি আল্লাহ দান করেছে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? গাজার মুসলমানের পক্ষে যদি যাইতে পারেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাইতে পারেন, পল্টনে সমাবেশ করার জন্য যদি উলামা একরাম ডাক দেয়, 10 লক্ষ মানুষের সমাবেশ নিয়ে একসাথে টিপাই মুখ বাদের জন্য যদি আমরা লং মার্চ করতে পারি, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম, এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছে। গজওয়ায়ে হিন্দ, ভারতে একটা যুদ্ধ হবে মুসলমান আর মুশরিক, সেই যুদ্ধটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গজওয়ায়ে হিন্দ আমার নবী আজ থেকে 1446 বছর আগে বলে গেছে, ভারতে একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমান। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবীরে পাই নাই, সাহাবী পাই নাই, এই সুযোগ ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠে? তুমি কসাই মুদি জানো না, এই হাদিস আমাদের পকেটে রাখা। গজওয়ায়ে হিন্দ আমার নবী 1447 বছর আগে বলে গেছে একটা যুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ। গজওয়া মানে যেই যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করছে, এটার নাম গজওয়া কেন বলছে? সমস্ত ইমামের একই মত, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে গজওয়ায়ে হিন্দে, এদের কাতারে বিশ্ব নবী এসে উপস্থিত হবে। নবী যদি স্বপ্নে আসতে পারে লিডারশিপ করতে, নবী যদি স্বপ্নে মুমিনের বাড়িতে আসতে পারে, কাবার ইমামের বাড়িতে স্বপ্নে আসতে পারে, গজওয়ায়ে হিন্দের নেতা নেত্রীদের কাছে বিশ্ব নবী আসতে পারে না? জোরে বলে পারে না? আসবে, টুডু টুমরো আসবে নবী।
নবী আসবে যুদ্ধের কোয়ালিটি বুঝাবার জন্য। ওই যুদ্ধের নেতৃত্ব যিনি দিবেন, কমান্ডার যিনি থাকবেন, তারে বুঝাবার জন্য নবী গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবেন স্বপ্নের ভিতরে, ইনশাআল্লাহ বলেন। তা না হলে আমার নবী জীবনেও কোনোদিন বলতেন না যে ভারতে একটা যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গজওয়ায়ে হিন্দ। হিন্দ মানে হিন্দুস্তান, গজওয়া মানে যুদ্ধ। বেটা, গজওয়ায়ে হিন্দ যুদ্ধ হবে, স্বপ্নের ভিতরে নবী এসে কন্ডিশনও জানাই দিতে পারে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, নবী নিজে বুক থামাইয়া বলেছে, আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাব। পারি নাই, কিন্তু আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুমে আমরা বাংলাদেশিরা প্রস্তুত আছি। আসি না নাই? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় পাইতেছেন নি? যদি আপনি এটা স্বীকার না করেন, আপনি মুসলমান না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা বাংলাদেশের মুসলমান হতে পারে, গজওয়ায়ে হিন্দ ডাক দিলে মোদির আজরাইল হয়ে আমরা জন্ম নিতে পারি। রাজি আছো না নাই? রেডি থাইকো ইনশাআল্লাহ। নবীরে পাই নাই, সাহাবীদের সাথে যুদ্ধে যেতে পারি নাই। যদি আসামের আর একটা মসজিদ ভেঙে মন্দির বানাইয়া মুসলমানদের ইমামদেরকে মারা হয়, গজওয়ায়ে হিন্দের ডাক যে কোনো মুহূর্তে বাংলাদেশের জমিন থেকে যেতে পারে ইনশাআল্লাহ। যেতে পারে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বাবা, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাবেন? হাত তোলেন তো দেখি। পাইকারি দামের জান্নাত আপনার বাপের কিনা জান্নাত না, এটা সুনকুটার একটা 8 তলা বিল্ডিং এর ফ্ল্যাট না, ব্যাংকেতে টাকা উঠাইলে জান্নাত কিনে রাইলেন না। মান জান্নাত কিনতে হইলে মাল লাগবো। কি লাগবো? জোরে কোন? হ্যাঁ, মাল ছাড়া জান্নাত কেন যাবো না? এখন যদি আমি কই আপনি ডাইরেক্ট একটা ফ্ল্যাট কিনতে পারবেন জান্নাতে, আমার বাপের বানানো কথা না, আমি আগে কই কমু। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, যারা মসজিদে টাইলস লাগায় দিবে, মসজিদে একটা ফ্যান দিয়ে দিবে, মসজিদে একটা লাইট দিবে, অথবা একটা ইটা কিনে দিবে, বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তারে জান্নাতে ঘর বানাই দিব। টাইলস কত স্কয়ার ফিট? 5000 স্কয়ার ফিট টাইলস লাগবে 4 তলায়। আমি আমার বাপের কথা বলি নাই, ডাইরেক্ট আল্লাহর কথা বলছি। ডাইরেক্ট জান্নাতে বাড়ি পাবেন। ছেলে মেয়ের লেগে তো বাড়ি গাড়ি বহুত কিছু করলেন, দেখলেন হুদা সালা মিসাগির। আমি যে বাড়ি গাড়ি করছি না, একবারে হুদা। আগে জানলে আমি ঢাকার টাউনে কেরানীগঞ্জে 6টা বাড়ি জীবনও করতাম না। আপনার দোয়ায় কেরানীগঞ্জে কিন্তু আমার 6টা বাড়ি, একটাও 6 তলার নিচে না। আপনি ভাইবেন না ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, আর গিরায় মাল না থাকলে হে বানাইছে। এই মুসলমানের পোলা, আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, জান্নাতের বাড়িও বানাইছি, দুনিয়ার বাড়িও বানাইছি। আবার আপনি শুনলে আরো খুশি হবেন, আপনি অহংকার ভাববেন নি। আবার রাসূল বলছেন, আমার উম্মত 2টা জিনিস নিয়ে ফখর করবা, আল্লাহর পরে ভরসা করে করবা, আবার মানুষকে দেখাবার জন্য নয়। ওই যে মোল্লাগো আপনারা ভাবেন না যে মিলাদ পড়াই এর ইমামতি করে খাইবো, এই জন্য আল্লাহ আমারে দিছে। আপনার এই আর্মি ক্যাম্প থেকে নিয়ে কদমতলি পর্যন্ত 15টা ফ্ল্যাট আমার। আলহামদুলিল্লাহ বলেন না? ও আমি মোল্লা দেশে বিদায় তুমি কইবা না, তোমার দিছে কে? আমি 150 টাকা লইয়া ঢাকায় আইছি। বেটা 150 টাকা লইয়া আমার বাপের কাছ থেকে পাট বেচে 150 টাকা লইয়া আইছি। কবে? 2000 সালে। আজকে আল্লাহ পাক আমার এত কিছু দিছে, দিয়েছেন কে? গ্রামের বাড়ি মসজিদ করছি, 3.5 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা করছে আমার মায়ের নামে, ফেসবুকে দেখে নিয়ে। এখানে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। 8 কোটি টাকা 13 কোটি টাকা খরচ হবে আমার মসজিদে। আপনারে বলবো না 1 বছর সিমেন্ট আমারে দেন। যতদিন আমি বাইসে আছি, আল্লাহ বডিটা ভালো রাখছে, আমার কাজ আল্লাহর কাজ আমি চালায় যাব। 3 তলার পিলার উঠছে, 2 তলা একবারে কমপ্লিট। এক জুম্মা পয়রা দেখাইছেন না কি সুন্দর করছি। এই মসজিদ আর কি করছেন আপনারা? দেখতে আসবেন কি সুন্দর মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এর এই মসজিদের 4 তলার টাইলস লাগবে, আমি আমার মসজিদের লেগে চাই নাই। এই মসজিদে জুমা পড়াইতেছে, আমার মসজিদের লেগে চাই নাই। সরালের ডার চাই নাই, ওই গোপালগঞ্জের ডার চাই নাই, চাইছে আপনার মসজিদের লেগে। জান্নাতে বাড়ি কিনবেন, আমি গ্যারান্টি দিলাম।
যদি আগে জানতাম আমি বাড়ি গাড়ি করতাম না। আমি নিয়ত করছি আমার মসজিদ মাদ্রাসার নামে আমি যে বাড়িগুলো করছি কয়েকটা বাড়ি মসজিদ মাদ্রাসার নামে লিখে দিয়ে যাব, কয়েকটা ফ্ল্যাট আমি মসজিদ মাদ্রাসার নামে লিখে দিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন সে পর্যন্ত আমারে বাঁচায় রাখে। আজকে মোতাল্লি সাহেব বললেন, হুজুর ছেলে মেয়ের পরে কষ্ট লাগে, ছেলে মেয়ে কথা শুনে না, কত বাপ বেটার কথা শুনে না। আমি বললাম শুধু আপনারটা না, ওটা আমারটা। কথা কন না কে? নবী গো পোলা মানে কথা কয় নাই, বাপরে গলা চিপটা দছে তিনবার বেড়া। আর আমি কদরউদ্দিন ইলিয়াস রহমান জিয়ানি, আর তুমি মুতাও আলবি। শুধু একটা কথার উত্তর দিতে হবে, আমার নিজের সম্বল জান্নাতের কাজ আমি করে যাব ইনশাআল্লাহ বলেন। 5000 স্কয়ার ফিট টাইলস লাগবে। আল্লাহর কোন ওলি আছেন? আমিও মা হারা, আপনিও মা হারা। আমি যা কিছু আল্লাহর রাস্তায় করছি আমার মায়ের জন্য করছি। আমার মা আমারে 12 বছর বয়সে রেখে চলে গেছে। 1000 ফিট 5000 ফিট যদি স্কয়ার ফিট হয় আপনার বেশি লাগবে না। আপনার যেখানে 100 লোক দাঁড়ান, 100 লোক দাঁড়ায় যদি 100 লোক দাঁড়ালে 5000 ফিট কতটুকু করে বলে? হ্যাঁ, কেমনে কি কমে এক জুমাই তো রইব না, সম্ভব না। শুনেন, আমি আপনাদের সবার কাছে দাবি রাখবো, কি চামু, কেমনে চামু? আল্লাহ কি চামু কত? তুমি তুমি কি চাইলে তোমার বান্দা গুলো দিবে? তুমি বান্দার অন্তরে ঠিক করে দাও। রেডি? আপনার অন্তরে যা আসবে তাই দিবেন। রেডি আছেন তো? একজন আল্লাহর বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমার জনম দুঃখিনী মায়ের জন্য 1000 ফিট টাইলসে যা লাগবে আমি জান্নাতের বাড়ি করার জন্য আমি দিতে রাজি আছি। প্রথমে একজন লোক বলবেন 1000 ফিট, 1000 স্কয়ার ফিট জান্নাতের বাড়ি আপনি কিনবেন। 1000 স্কয়ার ফিটের একটা জান্নাতের বাড়ি ফ্ল্যাট আপনি কিনবেন। বলেন কে দিবেন? 1000 স্কয়ার ফিটের টাইলসের দাম আপনি কে দিবেন? 4 তলার। বলেন একজন। 1000 স্কয়ার ফিটের দাম কে দিবেন? বলেন। আল্লাহর কোন বান্দা আছেন? বলেন একজন। আল্লাহ যার দেয়ার তৌফিক আছে, যদি সে না দাঁড়ায়, এগো বাড়িঘর তুমি চিনো, এমন রোগ দিবা ওর যেন 50,000 স্কয়ার ফিটের টাকা জায়গা। তখন বুঝবো ওর কাছে কেমন লাগে। আমি কই নাই, আল্লাহ কইছে, তুই দান করবি আমি তোর বডি ভালো রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বলেন একটা লোক 1000 ফিট স্কয়ার ফিটের টাইলসের দাম আপনি দিবেন। বলেন আল্লাহর কোন ওলি আছে? বলেন একটা লোক আপনি আস্তে আস্তে করে দিয়েন, আস্তে আস্তে। একটা লোক 1000 স্কয়ার ফিট, 1000 ফিট স্কয়ার ফিট কে দিবেন? টাইলস একজন আল্লাহর বান্দা। 1000 ফিট নাই একজন আল্লাহর একজন ওলি নাই, মসজিদের কেউই নাই, 1000 স্কয়ার ফিটের টাইলস দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ একজন আল্লাহর পাগলরে তৈরি করে দাও। জোরে কোন আমিন। আরো জোরে। আল্লাহ রে, আমি আমার জীবনে কোনো ফেল করি নাই। একজন আল্লাহর বান্দারে বলে দাও 1000 স্কয়ার ফিট টাইলসের দাম তোমার বান্দা আস্তে আস্তে করে দিয়ে দেবে, 5000 10,000 করে দিয়ে দিয়া তোমার ঘরটারে সুন্দর করবে। বলেন কে দিবেন? 1000 স্কয়ার ফিট আল্লাহর কোন বান্দা দিবেন? দাঁড়ান, কি নাম আপনার? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আব্বা আম্মা আছে দাদা ভাই? মাও নাই রে, বাবা নাই রে, জমিনে জান্নাতের বাড়ি দিবা মওলা তাদেরকে। আমার দিবার মতো সাধ্য নাই রে ভবেতে, তুমি মওলা মাফ করিবা তা
হজের মাস, আমি ভাবছিলাম আমি অপমান হয়ে যাব। কোন দিনের কোন জুমার দান কবুল হবে আপনি নিজেও জানেন। বাড়ি গাড়ি ঠিকই রেখে যাবেন, জান্নাতের বাড়ি করবেন না আমি জানি। 5টা লোক যদি বলে দেন 1000 করে স্কয়ার ফিটের জান্নাতের বাড়ি কিনবেন, আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার টাকা যদি সহি হয়, জান্নাতের বাড়ি আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। তার মা বাবার জন্য জান্নাতের বাড়ি ওয়াজিব, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম এটা। কেন আমার বাপের বানানোর কথা না, তো এটা ডাইরেক্ট রাসূলের হাদিস, আল্লাহর কথা। যদি সহি হয় জান্নাতের বাড়ি ওয়াজিব। বলেন আর একটা লোক 1000 স্কয়ার ফিট, বলেন আর একটা লোক। মসজিদের সেক্রেটারি কেডা? সেক্রেটারি কে? কি হয়েছে? আলু ভর্তা খাও নাকি? কালকে তো গেছি লেগা ফাইনাল হইয়াছি, তো হইয়া রইছো যে পেশার উঠে গেছে। ইলিয়াস রহমান জিহাদির মতো দিল তৈরি করো না মেয়া। কোটি কোটি টাকা দান করে আজকে বুকে থাবা দিয়ে বলতে পারি যে দান করছি। রাসূল বলছেন আমার উম্মত অহংকার করবে 2টা জিনিসের। 1 নম্বরে দান করে অহংকার করবে যে আমি আল্লাহর রাস্তায় দান করছি, আপনারা করেন আলহামদুলিল্লাহ বলেন। তবে সেটা মানুষকে দেখাবার জন্য করবে না। এই যে যেরকম আজকে মেহেদিরি কইতেছি আমি করছি, বেটা তুমি করো না, কেন এইভাবে করবে? 1000 স্কয়ার ফিট কত তাড়াতাড়ি কম। মেহেদি 1000 স্কয়ার ফিট। আর শরীরটা ভালো রাখবা, আর ছেলে মেয়ের অলি বানাই দিবা। আর যদি না দেয় কিডনি বিডনি বাদ করে দিবা। 2টা কিডনির দাম 11 লাখ টাকা। জলদি 1000 স্কয়ার ফিট। মেহেদি ভাই আস্তে আস্তে দিয়ে দিয়ে, না পারো আমারে কইও মেয়া, কি এর সাথে এত টেনশন করো। এই যে আমার এলাকায় পুরা 20 লাখ টাকার টাইলস আমি গুনাহগার একা দিছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যদি কেন আপনিও দেন না, আমি হেলে দিই, আমি উঠাই দিই। মেয়েদের পাও ধরমু, ওই যে আল্লাহর এক বান্দা কইতে কইতে দিছে যেরকম মারহাবা। দেরি হইতেছে কা? তুমি আমার এলাকার পোলা, কইল তো আমার মতো হতে হবে না। কও 1000 স্কয়ার ফিট এর দাম কত? কত হতে পারে বলতেছেন না নাকি? কত হইতে পারে লেখেন। লিল্লাহি তাকবীর। মেহেদি ভাই 1000 স্কয়ার ফিটের দাম। আর 3টা লোক লাগবে, 3টা লোক। চান্দু ভাই 3টা লোক লাগবে, 3টা লোক। ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার, ক্যাশিয়ার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, দোতলায় যদি থাকেন, আপনার 2টা পাও ধরছি আমি। মসজিদ আমার বাপের না, জায়গা আমি দেই নাই, আমি দিছি সরাইলের ডা। সরাইল ক্লাবের সাথে যেটা ঈদের দিছি আমি। আর কারো পাও ধরেও 1 বস্তা সিমেন্ট চাইয়া নেই নাই। যে ইচ্ছা করে দিছে, না হলে ইলিয়াস রহমান জিহাদিরে বাঁচাই রাখছে, আল্লাহ নিজেই করছে। ভাই ক্যাশিয়ার সাহেব কোথায়? ক্যাশিয়ার সাহেব নাই? আছে, কোন যে পলাই রয়েছে, থাকবো না কেন? আল্লাহ শোনেন, আর একটা লোক বলবেন, আর একটা লোক 1000 স্কয়ার ফিট দাম দিবেন। কে দিবেন? 1000 দাম কত আসতে পারে? কি চায়নাটা তো লাগান না, বাংলায় তো। এই যে এই 7-8 টাইলস কি লিগে লাগাইছেন? টাইলস লাগাবেন বড় বড় চায়না টাইলস নিয়ে, দাম বেশি নাই লেগে, বহুত আগে না? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর সুন্দর করবেন, জান্নাত সুন্দর পাবেন। আর একটা লোক দিবেন 1000 স্কয়ার ফিট, 1000 দেন। আল্লাহর কোন ওলি দিবেন, আর সময় নষ্ট করবো না। আপনাদের শুক্রবার অনেক জুমার দাওয়াত থাকে, অনেকে সমালোচনা করবেন, করলেও কিছু আসে যায় না। যদি আপনার তারা থাকে, তাহলে আর এক মসজিদে যান দৌড় দিয়া, এই মসজিদের টাইলস লাগবে। কোন তাড়াতাড়ি কোন, জলদি কোন। আর একটা লোক, একটা লোক। আমি এই মসজিদের খতিব না, আপনি ভাইবেন না। যদি আপনার পুরা টাইলস উঠাইতে হয়, জুমা লাগবে 3টা। কারণ কেবল 2000 স্কয়ার ফিট উঠাইছি, এটা বাড়ির ধারের কথা না। 2000 স্কয়ার ফিট টাইলস অনেক টাইলস, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ 2টা ব্যক্তিরে মাফ করে দিয়ে জোরে কেন আমিন। আর একটা কথা বলি শোনেন, এই মেহেদির বাবা মার হাতের পাক আমি খাইছি। মেহেদির বাবা মায়ের মতো মা অল ভাঙ্গা থানার ভিতরে পাওয়া মুশকিল। মেহেদির মা বাবা এমন মাটির মানুষ ছিলেন, আর এর মা এত একটা পরহেজগারী মহিলা ছিলেন। ওনার জীবনে আছে হানো মা আছে না, আব্বা নাই। ওনার আব্বা এত একজন পরহেজগার লোক, ওনার মাও পরহেজগার লোক। এই মহিলা ওযু ছাড়া, ইশাকের নামাজ ছাড়া পাক করতে যাইতো না। আমি যতবার ওনাকে বাড়িতে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, তখন তো সময় কম ছিল, যাইতে পারছি, এখন আর যাইতে পারি না। আর একটা লোক পামু না ভাই,
এরকম একটা 3300 মায়ের সন্তান নাই কেউ? যদি আমার মায়ের জন্য আমি দিলাম 1000 স্কয়ার ফিট, আচ্ছা 1000 পারবেন না, 500 স্কয়ার ফিট কে দিবেন? দুইজনে মিলে দেন, দুইজনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাঁড়ান, 500 আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দিও। আপনি 1000 পারেন না আল্লাহর ওলি? 500 না, ঠিক আছে, জোর করে আমি নিব না। আর 500 এই কোণার থেকে খারান, আর 500 কে দিবেন এই কোণায়? মায়ের জন্য। কি নাম? হাজি। মা বাবা আছে? আহা, আর একজন আছে না? এই যে বউওয়ালা নুর ইসলাম। আমার জীবনের 2004 সালে প্রথম হজে গেছে এই হাজি নুর ইসলামের সাথে। এরপরে তো 21 বার গেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো কাফেলা নিয়ে যাই নাই। এই যে ভাল লাগলে টিকিট কাইটার ভিসা লাগাই একা একা জায়গা হোটেল ওই জায়গায় যে ঠিক করি, 8টা 10টা দেশ সফর করে আইয়া লাস্টে উমরায় যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনে যতবার উমরা করছি, 21 বার 22 বার, 5টা দেশ সফর করার আগে উমরায় যাই নাই। এই যে রমজানের আগে 6টা দেশ সফর করে উমরায় গেছি, আবার রমজানের ভিতরে 6টা দেশ সফর করে উমরায় গেছি, আলহামদুলিল্লাহ বলেন। তা আমার জীবনের প্রথম 2004 সালের প্রথম হজে গেছি এই হাজি নুর ইসলামের সাথে। সে আমার আরাফাতি ভাই, বিল্লাহে তাকবীর।